হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আপনাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ডিম তো আপনারা বাড়িতে অনেকভাবে বানিয়ে থাকেন, আজকে আমি আমার মতন করে একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর জল গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার দিয়ে দেবো ডিমগুলো। আমি 5টা ডিম রান্না করছি, 5টা ডিমই দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব ডিমগুলো। ডিম সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি আর একটু ছুরি দিয়ে ডিমগুলো কেটে নিয়েছি, তাতে করে মশলা খুব ভালোভাবে ঢুকবে। এদিকে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছে। ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিম তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব 5 থেকে 6টা রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতন পেঁয়াজ আর রসুন ভেজে নেব, ভালো করে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। সমস্ত কিছু 1 মিনিট মতন আমি ভেজে নেব। এবার তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজু বাদাম আর দিয়ে দিতে হবে 2 চামচ পোস্ত। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তাহলে দেখুন আমাদের মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিলাম আরও 2 চামচ সাদা তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো গোলমরিচ। আর দিয়ে দেবো অল্প একটু চিনি কালারের জন্য। এই রেসিপিতে আমি হলুদ ব্যবহার করছি না, তাই হলুদ আর দিলামও না। আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে আমাদের বেটে রাখা মশলাটা। মশলা দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে আর একটু ঘন ঘন নাড়তে হবে। কাজু বাদাম আর পোস্ত আছে, না হলে ধরে যাবে। সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কাজু বাদাম আর পোস্তর কাঁচা গন্ধ যাতে চলে যায়, একটু সময় নিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। গ্রেভিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্নাটা করলেই একদম ডিমের রেসিপি রেডি হয়ে যাবে। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। ওপর থেকে একটু দিয়ে দিলাম চিনি। মিষ্টি মিষ্টি হলে এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়। গরম গরম রুটি পরোটার সাথেও আপনারা বাড়িতে পরিবেশন করতে পারেন এই রকম ডিমের রেসিপি বানিয়ে। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা কেশর, দেখতেও সুন্দর লাগবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়।